नमस्कार बंधुरा Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম বেগুন বাসন্তী আর বেগুন বাসন্তীটা কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি দুটো বেগুন নিয়েছি। আমি এখানে খুব ছোট সাইজের বেগুন নিয়েছি, তোমরা চাইলে এখানে বড় বেগুনও নিতে পারো। এখন আমি বেগুন মাঝ বরাবর কেটে নেব। যদি বড় বেগুন হয় তোমরা কিন্তু 4 টুকরো করে নিতে পারো। আমি যেহেতু ছোট বেগুন নিয়েছি আমি কিন্তু 2 টুকরো করে নিয়েছি। এখন আমি মাঝে একটু চিড়ে নেব যাতে খুব ভালো করে লবণটা ঢোকে। দেখো পিছনে কিন্তু জয়েন করাই আছে। এইভাবে করে দুটো বেগুন কেটে নিলাম। সবগুলোর পিছনেই কিন্তু একইভাবে জয়েন করা আছে। এখন আমি হলুদ আর নুন মেখে নেব। মেখে আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। আর খুব ভালো করে নুনটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে যাতে ভেতরে খুব ভালো করে লবণটা ঢুকে যায়। তোমরাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারো। তো খুব ভালো করে হলুদ নুন মাখিয়ে এখন আমি সাইডে রেখে দিলাম। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম ভালোবাসে, আর খুব একটা ঝাল হলেও ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি 4 মগজ। এখানেও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। কাজু বাদাম এখানে 10 থেকে 11টা কাজু বাদাম আছে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো নারকেল, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। তো একসঙ্গে এখন আমি পেস্ট করে নেব। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি বেগুন ভেজে নেব। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে। আর খুব ভালো করে ভেজে নেব যাতে ভাজার মধ্যে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর যে দুটো বাকি আছে আমি একইভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর মশলা যে পেস্ট করেছি এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে মশলা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আমি দিয়েছি কালারটা সুন্দর দেখার জন্য। আর বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেলটাও বেশ ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে এখন খুব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। ঝোলটা ফুটে ওঠার পর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। আর ভাজার মধ্যেই কিন্তু বেগুনগুলো বেশ আমার সিদ্ধ হয়ে গেছিল। আর আমি গ্রেভিটা এইরকমই রাখবো। তো হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশনের জন্য রেডি করে নেব। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিবেশনের জন্য রেডি করে নিলাম।
আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।